শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আমি যখন উঠেছি তখন বাজে সকাল 6টা। আজকে একটু দেরি করেই উঠেছি, ইচ্ছা করছিল না উঠতে। তা উঠেই শুরু হয়ে গেছে আমার ঘরের কাজবাজ। এই ঘর আর বাইরেটাই যেটুখানি কাজ থাকে সেটুখানিই করতে হয়। আমাদের সবার কাজ ভাগ করা আছে। তা আমি এই যে ঘর পরিষ্কার করছি, আর এই জায়গাটায় বসে অনেকক্ষণ ধরে যত সেলাই ঠেলাই করি, তো কালকে রাত্রেও অনেক কাজ করেছিলাম, সেই সব নোংরা রয়েছে, সেগুলোই এক জায়গায় করলাম। যখন ডাস্টবিনের গাড়ি আসবে তখন তাতে দিয়ে দিতে পারবো। তো এইসব কাজ করছি। ওইদিকে ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছে, আর আমার সারা ঘরে না কাজ বাজ সবই ছেটানো থাকে। একবার গোছাই আর সারাদিন আর ঠিকমতো গোছাই না, তার জন্য এরকম ঘরের কাজগুলো সব ছেটানোই থাকে, যেহেতু আমি সেলাইয়ের কাজ করি। তো এই তো ওইদিকে শোকেসের মধ্যেও আমি কিছু একটা গোছাচ্ছিলাম, তার জন্য ওখানটা দেখলে উধাও হয়ে গেছে। এই তো ঘর দুয়ার পুছতে চলে এসেছি। আলমারির ওপরে অনেক জিনিস ছিল, সেদিন গ্যাসের ওভেন নামাতে গিয়ে সব নামিয়েছি। তা আলমারিটা না একটু ডকডক করে নড়ছে, তা সেটাকে ঠিকঠাক সেট আপ করবো বলে আর আলমারির ওপরে কিছু তুলিনি। তা ওটা হাতে না প্রচুর সেলাইয়ের কাজ আছে, ঠিকমতো তো করতে পারছি না। তা ওগুলো ঠিকমতো করে তারপরে আমি আলমারির ওপরে সব তুলবো। এ দেখো ঘর দুয়ার সব পোছা কমপ্লিট, পুরো পরিষ্কার। তার মধ্যে আমিও স্নান করে চলে এসেছি। এখন বাজে 7টা। আর এই দুটো কাজও করেছি, একটা আছে দুধ, একটা আছে জল গরম করা আছে। এবার ওদেরকে ডাকবো। এ সোনা, সোনা, এ সোনা, সোনা, কি গো? হ্যাঁ, 7টা বেজে গেছে, মেয়েকে ডাকো। দেখলেই তো স্নান করে এসেই আমার এই যুদ্ধগুলো শুরু হয়ে গেল। মেয়েকে ব্রাশ করানো, মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে, খাবারটা ঠান্ডা করে খাওয়ানো হয়ে গেছে। এই যে এখনও রেডি করছি। ওকে রেডি করার পর আমি নিজে একটু রেডি হব। স্নান করে এসে যে ময়েশ্চারাইজার, তারপরে তেল এইসব মাখতে হয়, সেগুলো কিচ্ছুই মাখা হয়নি। কারণ আগে রেডি করে বসে থাকা ভালো, কিন্তু ওই মুখে মুখে বেরোনো আমি একদম পছন্দ করি না। তা ওই জন্য ওর বাবা ওঠার সঙ্গে সঙ্গে মানে ও বাথরুম থেকে এলো, তারপরেই ওর বাবাও বাথরুমে চলে গেছে। তা ওকে এর জন্য ওর বাবা আস্তে আস্তে আমরা সবাই রেডি হয়ে যাব। তা ও এমনি আগে খুব কাঁদতো, সকালবেলা উঠলে জ্ঞান জ্ঞান করতো, কিন্তু এখন আর করে না। এই দেখো চুল বাঁধার জন্য আমি আবার বিছনায় হামাগুড়ি দিয়ে উঠে গেলাম। তা এইভাবেই রেডি করি ওকে রোজ। তা দেখতেই পাচ্ছ ও রেডি হচ্ছে। ও আবার একটা লাঠি খুঁজছে, ওর একটা লাঠি আছে, সেই লাঠিটা খুঁজছে ওর বাবাকে বকা দেবে, মারবে এইসবের জন্য। তো সেই ভিডিওটা আমি যেদিন এরপরে একদিন যেদিন করবে, আমি সেদিন তোমাদেরকে দেখাবো ওর বাবাকে কেমন শাসন করে। ওই দেখছো হ্যান্ড গ্লাভস পরলো না, জাস্ট এই যে আমি এতক্ষণে সব কিছু রেডি হয়ে গেলাম, ওর বাবাও আসলো। এবার দরজাটা খুলে বেরোচ্ছে ওর বাবা গাড়ি নিয়ে। যেহেতু আমার ঘরের সামনে ফাঁকা, সিঁড়ির সামনেটা ফাঁকা জায়গা আছে, তা সেইখানে ঢোকায় বলে ঘর দিয়েই ঢোকাতে হয়। তা ওরা বের করছে, আর ততক্ষণে ওর বাবা এসে একটা কাজ করে দিয়েছে, ওর জুতো মোজাটা ওকে পরিয়ে দিয়েছে। আমি ততক্ষণে আমি রেডি হচ্ছিলাম। তো ওর বাবা বেরিয়ে যাবে, আমি গেট ফেট দিয়ে তারপরে আমি পাশে আমাদের দরজা আছে, সেই পাশ দিয়ে আমি বেরিয়ে আসব বাইরে। এইভাবেই রোজ স্কুলের টাইমগুলো আমাদের কাটে। যে বাবা একটা গেট দিয়ে দিল, আমি ওটা ঠিকঠাক করে দরজাটা দিয়ে দেবো। এই যে আমিও রেডি হয়ে গেছি, কিন্তু মাথায় টুপি না দিয়ে আমি তো যেতে পারবো না, খুব ঠান্ডা লাগবে। গাড়ি করে যাচ্ছি বলে কথা, তা টুপি তো মাস্ট।
এই টুপি আমি দিই। আমার মাফলার টাইপেরও একটা আছে, সেই সবের থেকে মনে হয় যেন আমার এগুলোই বেশি ভালো। তা এটা দিয়ে দিলাম, একটু ঠোঁটে লিপ বাম দিয়ে এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি মেয়েকে স্কুলের উদ্দেশ্যে। মেয়েকে স্কুল দিয়ে এসে চা ঠা করে সমস্ত কাজ কমপ্লিট করেছি। তারপরে এই যে বিছানা গোছানো হয়ে গেছে, কেননা বিছানাটা আমি গোছাইনি, সকালে ওরা ঘুমাচ্ছিল বলে। বিছানা গুছিয়ে ঠাকুর পুজো কমপ্লিট। এবার যাবো আমি রান্না করতে। ঘর দুয়ার তো পরিষ্কারই আছে। এই তো আজকে রান্না করেছি, দেখো এখানে আলু ফুলকপি ভাজা, তারপরে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর ডিমের ঝাল করেছি, তার সাথে কটা বেগুনও ভেজেছিলাম, আর একটা ডিম সেদ্ধ রেখেছি, আর করেছি ভেজ ডাল সব রকম সবজি দিয়ে, আর তো ভাত। তা এই রান্না করেছি, খেতে খুবই টেস্টি হয়েছে বন্ধুরা। টাটা, বাই বাই।